নমস্কার আমার কাছের মানুষজন, আপন মানুষজন, আমি নির্মল। আজকে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি এমন একটা গাড়ি আবিষ্কার করেছি, এই গাড়িটার দাম টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। একটা অমূল্যবান সম্পদ। যারা 90 দশকের আগে বা আশপাশে জন্মগ্রহণ করেছেন, অথবা যাদের বয়স 20, 25 বা 30 বছর বা তার ঊর্ধ্বে, একমাত্র তারাই এই গাড়িটা চিনতে পারবেন বা এই গাড়ির সাথে তাদের একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, বিশেষ করে শৈশবে। কি গাড়ি আবিষ্কার করেছি, খুবই এক্সাইটেড আপনারা গাড়িটি দেখার জন্য, আমি বুঝতে পারছি। যাই হোক সম্মানিত দর্শক, আমি এখনই আপনাদের সঙ্গে সেই গাড়িটি নিয়ে আসতেছি। এই দেখেন সেই গাড়ি, অমূল্যবান সম্পদ। শৈশবে আমরা এটা নিয়ে সারাদিন খেলা করতাম। মা কি করতো জানেন? মা থালায় ভাত নিয়ে আমাদের পাশ দৌড়তো, আর আমরা গাড়ি নিয়ে ছুটতাম। কি মনে পড়ে সেই শৈশবের কথা? এই গাড়ির কথা কি মনে পড়ে? শুনে আশ্চর্য হবেন, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এই যে গাড়ি, অমূল্যবান সম্পদ, বিলুপ্ত হয়ে গেছে। আজকাল ছেলেমেয়েরা রোবোটিক গাড়ি চালায়। আজকাল মায়েরা কি করে জানেন? বাচ্চাদেরকে কার্টুন চালিয়ে দিয়ে ভাত খাওয়ায়। ছেলেমেয়েরা কার্টুন দেখে আর ভাত খায়। কখনো পাবজি খেলে, কখনো ফ্রি ফায়ার খেলে, কখনো আবার টিকটক দেখে, সেই ছোট ছোট বাচ্চারা। যে কারণে তাদের এই মানসিক বিকাশ ঘটে না, মানুষের প্রতি ভালোবাসা জন্ম নেয় না, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ জন্ম নেয় না, তাদের আউট নলেজ ঠিক হয় না। কথায় আছে না, সেই 90 দশকের 3 পাস আর বর্তমান যুগের MA পাস সমান। কেন? সেই সময় মানুষ এ ধরনের খেলনা দিয়ে খেলা করত, সারাদিন খেলা করত, কত না আনন্দ ছিল। আমিও খেলা করেছি, আমার বয়স কিন্তু একদম কম না। আমি কিন্তু আজকেরও মাল না, বুকে হাত দিয়ে বলতে পারবেন। বর্তমানে আপনার ছেলেরা ইলেকট্রনিক্স সাইকেল চালায়, মোবাইল চালায়, তার ভিতরে সেই আনন্দটা আছে। এই সেই কলের গাড়ি, এই সেই অমূল্যবান গাড়ি, যে গাড়ি কোটি টাকাও মেলে না। দর্শক, আমার এই কলের গাড়ি দেখে আপনাদের যদি সেই শৈশবের কথা মনে পড়ে যায়, অবশ্যই লিখে দিবেন নিচে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছেলে মেয়েকে ওইভাবে কার্টুন চালিয়ে না দিয়ে তালসাজ দিয়ে গাড়ি বানিয়ে দেবেন, এরকম এই বান্ডলে মুটকি দিয়ে গাড়ি বানিয়ে দেবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ধন্যবাদ।